আবারও বঙ্গ বিজেপিতে বড় সড় ভাঙন। এবার কলকাতা, শহর কলকাতায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটল। শুধু কলকাতা নয়, আজকের প্রতিবেদনে জানাবো কলকাতার পাশাপাশি আরও একটি জেলা পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর গড়, সেই পূর্ব মেদিনীপুরেও কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটেছে। এই দুটো যোগদান নিয়ে অবশ্যই আজকে আপনাদের বিস্তারিত জানাবো। সঙ্গে রয়েছে আমি সাজিদ, আপনারা দেখছেন N24 টিভি। প্রথমেই আসি কলকাতা, শহর কলকাতায় বিজেপিতে ভাঙন। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, মেরে কেটে আর 7 থেকে 8 মাস সঠিক সময়ে যদি ভোট হয়। আর এর মধ্যেই একের পর এক ভাঙন ঘটে চলেছে বিজেপিতে। বিজেপি থেকে কখনো হেভিওয়েট নেতা, কখনো নেত্রী, কখনো বা কর্মী সমর্থক এবং লোকাল সভাপতিত্ব, প্রত্যেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে। কখনো উত্তরের জন বাল্লা, তো কখনো দক্ষিণের কোনো নেতা আসছেন, সকলেই। আর এবার সেই ট্রেন্ড, সেই ধারাকে অব্যাহত রেখে 2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও বঙ্গ বিজেপিতে ভাঙন। এবার শহর কলকাতা, দক্ষিণ কলকাতার প্রাক্তন বিজেপির প্রাক্তন সম্পাদক, মহিলা মোর্চার সহসভানেত্রী, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কে তিনি? তিনি হচ্ছেন সংঘমিত্রা চৌধুরী, যিনি দক্ষিণ কলকাতার জেলা বিজেপির সভানেত্রীও ছিলেন। তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে একেবারে স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ 15ই আগস্টে। তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছিল হাজরা মোড়ে। আর সেই অনুষ্ঠানেই দেখা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধায়ক দেবাশিস কুমারের হাত থেকে তৃণমূলের পতাকা সাদরে তুলে নিলেন এই বিজেপির প্রাক্তন সভানেত্রী। এই যোগদানে রাজনৈতিক মহল মনে করছে দক্ষিণ কলকাতার তৃণমূলের যে শক্ত ঘাঁটি ছিল বা রয়েছে, সেই শক্ত ঘাঁটিকে আরও অনেকটাই মজবুত কিন্তু করতে পারবে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন বিজেপির নেতৃত্বে থাকার পর আক্ষেপ ছিল তার যে দলের কর্মীদের জন্য তিনি নাকি কিছু করতে পারছিলেন না। দলের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে তার সমস্যাও হচ্ছিল। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সংঘমিত্রা চৌধুরী তিনি জানান যে সব থেকে বড় কথা, আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছিল। এটা নয় যে আমার পদ নেই, নতুন করে পদ পাবো। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য কাজ করতে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এমনটা নয় যে তিনি আগে পদ ছিল কিন্তু এখন নেই, সেই কারণে তৃণমূলে এসছে পদের লোভে, এটা কিন্তু একেবারেই নয়। তিনি যেমনটা বলছেন, তিনি বলছেন যে রাজনীতি তিনি মানুষের জন্য করতে এসেছেন, মানুষের জন্য তিনি কাজ করবেন। বিজেপিতে নাকি তিনি সেগুলো করতে পারেননি বা পারছিলেন না। অনেক চেষ্টা করেছে, অনেকের বাড়ি ভেঙে গিয়েছে, কথা দিয়েও করতে পারিনি। অনেকেই ক্ষুব্ধ হয়েছে, কোনোদিন যদি পারি তো সাহায্য করব। এবং তার বেশ কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছিল, যেই সময় তার যে নিজের দল বিজেপি, তাদের থেকে কোনোরূপ সাহায্য বা তাদের কাউকে তিনি সেই তার ব্যক্তিগত সমস্যায় পাশে পাননি। উপরন্তু সেই সময় তৃণমূলের কিছু নেতৃত্ব, তৃণমূলের কিছু মানুষ, তারা তার পাশে দাঁড়িয়েছিল। এই সব কারণেই নাকি তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন যে অনেকে বলছেন দল খারাপ, কিন্তু কিছু ভালো লোক তো আছে, বা কিছু ভালো তো দলের মধ্যে নিশ্চয় আছে। সেই ভালোটুকু নিয়েই আগামী দিনে তৃণমূল কংগ্রেসে থাকব। যেমনটা জানা যাচ্ছে যে এদিন সংঘমিত্রা চৌধুরী তিনি ছাড়াও এই তৃণমূল কংগ্রেসে তার সঙ্গে আরও অনেকেই জেলা ও মণ্ডল পর্যায়ের অনেক নেতাও কিন্তু যোগ দিয়েছেন। এবং যেমনটা খবর যে শুধু বিজেপি থেকে নয়, রাজ্যের আর এক দল বাম, সেই বামেদের কিছু নেতৃত্ব তারাও নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ওই একই মঞ্চে। এখন এই দল বদলে
শহর কলকাতায় তৃণমূল কংগ্রেসের ঘাঁটি আরও শক্ত হলো, নাকি বিজেপি তাদেরই বা আগামী দিনে এই 2026-এর আগে যেভাবে দল বদলের একটা হিড়িক উঠেছে, তাতে বিজেপি কি 2026-এ বাংলা জয় করা সম্ভব হবে? জানাবেন আপনারা। এরপরে যে পূর্ব মেদিনীপুরের কথা বললাম, সেখানেও তৃণমূল কংগ্রেস তাদের দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বিজেপির কিছু নেতৃত্ব। যেটা বলছিলাম যে পূর্ব মেদিনীপুরের তমলুক, সেই তমলুকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি, সেখানকার যে বর্তমান সভাপতি রয়েছেন নাম হচ্ছে সঙ্গীতা আদক মাইতি। ইনি অর্থাৎ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি সঙ্গীতা আদক মাইতি বিজেপি ছেড়ে তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার যে এই দলবদল, এতে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 2023 সাল, সেই সময় পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার 25টি ব্লকের মধ্যে 4টি ব্লক বিজেপির দখলে চলে গিয়েছিল। এর মধ্যে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ছিল অন্যতম, যেখানে 30টি আসনের মধ্যে বিজেপি 16টি, তৃণমূল কংগ্রেস 13টি এবং সিপিআইএম 1টি আসন দখল করেছিল। 2 বছরের মধ্যেই সঙ্গীতা আদক মাইতির তৃণমূলে যোগদানে জেলার রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। তমলুকের নিমতৌড়িতে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়, সভাধিপতি উত্তম বারিক, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী। দল বদল সম্পর্কে সঙ্গীতা তিনি জানান যে বিজেপিতে কাজ করা সম্ভব হচ্ছিল না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শ মেনে তৃণমূল কংগ্রেসে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তো কার্যত যেটা মানে দল বদলের মেন কারণটা কিন্তু প্রত্যেকের দল বদলের কারণটা বিশ্লেষণ করলে একটাই জিনিস তারা বলতে থাকে যে বিজেপিতে থেকে তারা কাজ করতে পারছেন না, তো তারা কাজ করবে মানুষের জন্য, সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। জানি না বিজেপিতে থেকে কী কাজ করতে পারেন না, সেটা বিজেপিরাই জানবে কাজ করা যায় কি করা যায় না। তবে তারা এইভাবে অনেকেই কিন্তু দল ছাড়ছে। তো এগুলো আমার মনে হয় দেখা উচিত বঙ্গ বিজেপির, যে কেন কাজ করতে পারছে না, তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। তো যাই হোক, আপনাদের কি মনে হয় এই প্রতিবেদনে এই যে এইভাবে একের পর এক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে আসা, তৃণমূল কংগ্রেসের মধ্যে জয়েন করা, এতে কতটা ক্ষতি হবে? যে দল থেকে ত্যাগ করে তারা তৃণমূলে যোগ দিচ্ছেন সেই দল অর্থাৎ বঙ্গ বিজেপির, তাদের কতটা সমস্যা হবে 2026 বিধানসভা নির্বাচনে? তারা কতটা লড়াই দিতে পারবে? তারা 2026-এ বঙ্গ জয় করার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কি তাদের সফল হবে? এইভাবে যদি একের পর এক দল, তাদের নেতৃত্ব দল ছেড়ে বেরিয়ে আসে, এবং এই যে তৃণমূল কংগ্রেসে যে জয়েন করছে, এটাতে তৃণমূল কংগ্রেসেরই বা কতটা লাভ হবে? তৃণমূল কংগ্রেস কি 2026-এ 2021-এর তুলনায় আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারবে? আপনাদের এই বিষয় নিয়ে যা কিছু মতামত আছে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে।